শুধু দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি যেখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী উদযাপিত হবে। আমরা দেখতে পাচ্ছি যে এই অডিটোরিয়ামটাকে আজকে সাজানো গোছানো হচ্ছে এবং অনেক কাজকর্ম করছে। আমরা আপনাদেরকে সেগুলো দেখাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। শুধু দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ত্রিশালের দরিরামপুর নজরুল একাডেমি মাঠে। এখানে আগামীকাল ১২৫তম নজরুল জয়ন্তীর শুভ উদ্বোধন হতে যাচ্ছে। এই উদ্বোধনকে কেন্দ্র করে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের স্টল, যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু তাদের স্টলগুলোকে সাজাচ্ছে। বিভিন্ন স্টলে ইতিমধ্যেই সাজসজ্জা চলছে এবং তারা প্রস্তুতি নিচ্ছে। আমরা আইবিএম টেলিভিশনের মাধ্যমে আপনাদেরকে সেগুলো আমরা দেখানোর চেষ্টা করছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রায় ৩৫-৪০ বছর ধরে আসতেছি। মোটামুটি সম্পূর্ণভাবে তারা যে পরিশ্রমটা দেয় আমরা জন্য খুব ভালোই দেয়। মোটামুটি যে দোকানপাট হয়েছে ভালোই হয়েছে, যে বাংলাদেশে এত বড় অনুষ্ঠান হয় না নজরুল জয়ন্তীর। তো এই দরিরামপুর বা ত্রিশাল মানুষ খুবই আমাদের জন্য করে, আন্তরিকভাবে ব্যবস্থা করে। বেচা কেনা খুব ভালো হয়। 3 দিন খুব ভালো হয়। ভালো না হলে তো অগণিত স্টল না আসতো না। বেচা কেনা জমজমাট হবে। আগে তো আপনার এই 25 তারিখে হতে আবার উদ্বোধন হতে 23শে মে উদ্বোধন হতে যাচ্ছে, যে আবার 23 তারিখে পাস হয়ে দিছে। তো আবার একটা বলতে পারিনি, অন্যান্য বছর তো মোটামুটি ভালোই হইতো। তবে আমাদের মোটামুটি বিভিন্ন রকমের পিঠা পাওয়া যায়। পিঠা মোটামুটি ভালো সেল হয়। পিঠা আছে আমাদের প্রায় আপনার 30-35 পিস 40 পিসের মতন আপনার আইটেম আছে। আমাদের মেলায় ঘুরতে আসতে খুবই ভালো লাগে। কালকে মেলা, তাও আমরা আজকে ঘুরতে আসছি, দেখতে আসছি যে আসলে মেলাটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর করে সাজানো হয়েছে। হ্যাঁ, প্রতি বছরই হয় এখানে মেলা। আসলে ঘুরতে আসলে ভালোই লাগে। বিভিন্ন ধরনের জিনিস দেখা যায়, ক্রয় বিক্রয় হয়, ক্রেতা বিক্রেতা অনেক কিছু ভালো লাগে, অনেক জিনিস পছন্দ হয় এই জায়গায়, অনেক ভালো লাগে আর কি। বিসমিল্লাহির রহিম। সকলে জানেন যে আমাদের ৩০ সালের আমাদের প্রাণের কবি, গ্রহের কবি, আমাদের ভালোবাসার কবি কবি নজরুল ইসলামের আজকে ১২৫তম জন্মবার্ষিকীতে আমরা 3 দিন ব্যাপী অনুষ্ঠান হাতে নিয়েছি। আমাদের প্রতি বছর আমরা করতাম 25, 26, 27। এই বছর আমাদের 29 তারিখ যেহেতু নির্বাচন, উপজেলা পরিষদের নির্বাচন একটা বিশাল কর্মযোগ্য, প্রশাসন সকলে নির্বাচনে এঙ্গেজ হয়ে যাবে। তাই এই বছরটা আমরা 2 দিনে গিয়ে আমরা 23, 24, 25 এই অনুষ্ঠান করছি। আমাদের 2 দিন মন্ত্রী মহোদয় থাকবেন। ইতিমধ্যেই আমরা মঞ্চ আমাদের সমস্ত কিছু কমপ্লিট করেছি, দাওয়াত কার্ড কমপ্লিট করেছি, দাওয়াত পৌঁছে দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমরা আশা করছি আমাদের ময়মনসিংহের সকল আসনের মাননীয় সংসদ সদস্যরা এই 3 দিন উপস্থিত থাকবেন। আমাদের বৃহত্তর ময়মনসিংহের গণমানুষ যারা আছেন সকলেই এই নজরুল জয়ন্তী দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমাদের জানেন এখানে মেলা উপলক্ষে সারা বৃহত্তর ময়মনসিংহ থেকে আমাদের মা বোনেরা সহ সমস্ত মানুষ এখানে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ এখানে আগমন ঘটে। আমরা এই বছর প্রতি বছরের চেয়ে এই বছর মেলার পরিবেশটিকে অনেক সুশৃঙ্খল এবং সুন্দর করে রাখার চেষ্টা করেছি। আমাদের পর্যাপ্ত পরিমাণ পাবলিক টয়লেট এবং প্রপিয় পানির ব্যবস্থা করেছি, মানুষ যাতে কোনো ধরনের সমস্যা না ভুগে। এবং ইতিমধ্যে আমরা মিটিং করে আমাদের জাতীয় মহাসড়ক সহ সবকিছু নিরাপত্তা সহ সবকিছু আমরা নিশ্চিত করেছি। ভবিষ্যতে আমরা আগামীতে আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আবদার রাখবো যাতে জাতীয়ভাবে যে প্রোগ্রামটি হয় এটা আগামী বছর আমরা ইনশাল্লাহ আমার এই 30 সালে করব। এবং
এই 5 বছরের মধ্যে আমার যে কোনো সময় আমাদের জাতীয় প্রোগ্রামে আমার মাননীয় প্রধানমন্ত্রীকে এই ত্রিশালে ওনাকে এনে আমাদের জাতীয় নজরুল জয়ন্তী আমরা উদ্বোধন করবো ইনশাল্লাহ, আশা রাখি।